বিশ্ব তখন বিশ্বকাপের উত্তেজনায় ভাসছে। বড় বড় সব তারকা, হাই ভোল্টেজ ম্যাচ আর মাঠের লড়াই নিয়ে যখন মাতোয়ারা ফুটবল প্রেমীরা, ঠিক তখন ওয়েস্ট ইন্ডিজের এক 19 বছর বয়সী যেন সবাইকে চমকে দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে তার বোলিং ক্রিকেট বোদ্ধারা বলছেন এত সাধারণ কোনো বলার নন, এ যেন এক নতুন রহস্য। আজ আমরা কথা বলবো ক্রিকেটের এই নতুন সেন্সেশন এবং তার বিধ্বংসী চ্যাম্পিয়ন বোলিং নিয়ে। বিশ্বকাপের মঞ্চ মানেই চাপের লড়াই। সেখানে একজন 19 বছর বয়সী কিশোর যখন বল তুলে নেয় তখন সাধারণত স্নায়ুর চাপে ভোগে অনেকেই, কিন্তু এই তরুণ যেন তার উল্টো। নিউজিল্যান্ডের পিচে তার প্রতিটি ডেলিভারিতে ছিল নিখুঁত পরিকল্পনা। তার চায়নাম্যান বোলিং এ যেমন বৈচিত্র্য আছে, ঠিক তেমনি রিদিমের ছন্দ রয়েছে। কেন তাকে নিয়ে এত আলোচনা? বিশেষ করে তার ফ্লাইট এবং গুগলি কুইট অফ অর্ডারে ব্যাটাররা তার ঘূর্ণি বুঝতে হিমশিম খাচ্ছিলেন। যখন দলের সিনিয়র বোলাররা উইকেট নিতে স্ট্রাগল করছিলেন তখন এই তরুণ এসে ব্রেক থ্রু এনে দিয়েছেন। তার বোলিং অ্যাকশন এবং বলের উপর নিয়ন্ত্রণ দেখে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শুধু একজন বোলার নন, বরং বিশ্বকাপের জন্য তাদের তুরুপের তাস খুঁজে পেয়েছে। অনেকে বলছেন 19 বছর বয়সে নিউজিল্যান্ডের কন্ডিশনে এমন বোলিং করা যে কোনো বোলারের জন্য স্বপ্ন। গত কয়েক ম্যাচে তার ইকোনমি রেট এবং উইকেট শিকারের ক্ষমতা প্রমাণ করে যে তিনি শুধু প্রতিভাবান নন, বরং একজন ম্যাচ উইনার। বিশ্বকাপের মতো বড় বড় টুর্নামেন্টে বড় বড় দলের ব্যাটারদের পরাস্ত করা মানেই তিনি নিজেকে বিশ্বমানের প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে আপনারা জানান, এই তরুণ কি আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের সেরা স্পিনারের তালিকায় জায়গা করে নিতে পারবেন? সবশেষে একটা কথাই বলার থাকে, ক্রিকেট খেলাটা সবসময় অভিজ্ঞতার উপর নির্ভর করে না, মাঝে মাঝে তাড়ানোর জেদ আর মেধা সবকিছুই বদলে দিতে পারে। এই চায়নাম্যান বোলার কি ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালের পথে এগিয়ে নেবেন সেটা সময় বলে দেবে। তবে যে ক্রিকেট বিশ্বের নতুন এক তারকা তাতে কোনো সন্দেহই নয়। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন সব নিউজ ও বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।